হুগলির গোঘাটে ভোট পরবর্তী হিংসা উত্তেজনা, বিজেপির কর্মীদের মারধরের অভিযোগ। ঘটনায় আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরাও। বিজেপির অভিযোগ, এলাকা দখলের চেষ্টায় অশান্তি করছে তৃণমূল। অভিযোগ অস্বীকার তৃণমূলের। শুক্রবার রাতে গোঘাটের ভুরকুন্ডা এলাকার ঘটনা এটি এবং ঘটনায় উভয় পক্ষের 5 জনকে আটক করেছে পুলিশ। কেন মারলো আপনাদের? ওই বিজেপি পার্টি করি। কারা মারলো? ওই তৃণমূলের গুন্ডা বাহিনী। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? গুন্ডা বাজারে। পুলিশ মার খেলো কিভাবে? পুলিশ আমাদেরকে মানে সাপোর্ট করার জন্য তারা ওই যে তৃণমূলের গুন্ডা বাহিনীরা ইট ফিট ছুটছে রাত্রে, আমাদেরকে পাঠাচ্ছে বাড়ির দিকে। ইট ফিট ছুটছে রাস্তার মধ্যে লেগেছে। ভোরকুন্ডার বাজারে গেছিল, দিয়ে আজকে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী আমার টর্চার করেছিল। ভাই ছিল, আমার স্ত্রী ছিল, তাড়াতাড়ি লোক মেরেছে, ট্রেনে জামা ফামা ছেড়ে দিয়েছে, আমার মুখটা মেরে দিয়েছে, চশমা ফলা সব ভেঙে দিয়েছে। কারা করেছে? তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী, রাহুল আছে, মন্টু আছে, খলিল আছে এবং লকায় আছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, ঠিক কি ঘটনা ঘটেছিল? কে বা কারা জড়িত? কাদের উপর অভিযোগ উঠছে? দেখো, তোমার সেই গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের মারধর করেছে। কারণ গতকাল রাত্রে যে ভুরকুন্ডা, গোঘাটের ভুরকুন্ডা বাজারে বিজেপি কর্মীরা তারা নিজেদের কাজ সারতে গিয়েছিলেন। অতর্কিত ভাবে তৃণমূল কর্মীরা এবং তৃণমূলের যে দুষ্কৃতী আছে তারা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে এবং এই ঘটনার খবর যখন গোঘাট থানায় পৌঁছায়, সেখান থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেই কিন্তু যেটা বিজেপির পক্ষ থেকে এবং অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের কর্মীরা তাদের দিকে ইট বৃষ্টি করতে থাকে এবং সেই ইটের আঘাতেই কিন্তু পুলিশ কর্মীরা আহত হয় এবং ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে আরো বিশাল পুলিশ বাহিনী যায় এবং এই মুহূর্তে যে পরিস্থিতি এলাকায় যাতে অশান্তি আর নতুন করে না তৈরি হয় তার জন্য কিন্তু পুলিশি টহল চলছে এবং পরিস্থিতির দিকে কড়াভাবে নজর রাখা হয়েছে। বেশ, তুহিন, আমি স্বর্ণালী কথা বলছিলাম। আপাতত ধন্যবাদ।